গাইজ বর্তমানে যে লাখখানে উল্টাপাল্টা ক্যারেক্টার হয়েছে তার মাঝে কি বিনা ক্যারেক্টারে একটা সিএস র্যাঙ্ক ম্যাচ জেতা সম্ভব? অসম্ভব, অসম্ভব। এইমাত্র আমার 100 স্টার ডান হয়েছে, তাই আমার মাথায় শয়তানি বুদ্ধি এসছে যে বিনা কোনো ক্যারেক্টারে আমি একটা সিএস র্যাঙ্ক ম্যাচ খেলবো, দেখবো যে এই হাজার উল্টাপাল্টা ক্যারেক্টারের ভিতরে কি বিনা ক্যারেক্টারে সিএস র্যাঙ্ক জেতা সম্ভব। তো করলাম কি, প্রথমে সমস্ত ক্যারেক্টার নাই করে দিলাম, এরপরে নিয়ে নিলাম টুংটুং, কারণ উল্টাপাল্টা কাজ করতে গেলে টুংটুংকেই প্রয়োজন। এরপরে আমি ম্যাচ স্টার্ট দিয়ে দিই, আর ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে আমি আমার স্ক্রিন রেকর্ড অফ করে দিই, কারণ আমার ফোনে স্ক্রিন রেকর্ড দিয়ে তো গেম খেলা সম্ভব না। প্রথম রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে নিয়ে নেই ইউএসপি। তো এই ফুল সিএস র্যাঙ্ক ম্যাচে মেডিকিটকে মামার বাড়ি পাঠিয়ে আমাদের দিছে একটু আপডেটেড ভার্সন গাঞ্জা। তাহলে ফার্স্ট রাউন্ডে এখানে একটা প্লেয়ার আছে, এর বডি আর হেডশট দিতে দিতে ডাউন করে দিই। এরপরে সামনে গিয়ে আরও একটা প্লেয়ারকে ডাউন করে দিই। নেক্সট রাউন্ড শুরু হয় পিকে, ক্লক টাওয়ারে। সামনে গিয়ে ছাদে উঠতে উঠতেই পুরা রাউন্ড শেষ, একটা প্লেয়ারের দেখাও পাইলাম না। এর পরের রাউন্ডে লাস্টে একটা প্লেয়ার আছে আর আমরা দুইজন, সামনেটাও টুংটুং। এর জাস্ট অল্প কিছু ড্যামেজ কিল পেয়ে গেছি, কারণ এর কাছে সম্ভবত মেডিকেট ছিল না। মেডিকেট তো মামার বাড়ি বেড়াইতে গেছে। আমরা তো 3 রাউন্ড উইন করে নিছি, যদিও আমার অন্যান্য র্যান্ডম টিমমেটদের কাছে ক্যারেক্টার আছে। এবার লাস্ট রাউন্ডে ঘরের ভিতর প্রচুর ফাইট চলতেছে। প্রথমে আমি গিয়ে টুংটুংকে ডাউন দিই, এরপরে ঘরের ভিতর গিয়ে একটা ডাউন হওয়া প্লেয়ারকে ফিনিশ দেবো, বাট ও তো আগেই জেগে গেছে, কিল মেরে দিই। আর লাস্ট পর্যন্ত আমরা এই ম্যাচ জিতে যাই, যদিও আমি ম্যাচটা হারার জন্য আসছিলাম। আর আমি 5 কিলও করছি। বাপু, ক্যারেক্টার ছাড়াই এত ভালো খেলি, ক্যারেক্টার দিয়ে করবো কি?